তো আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি মেহেদি হাসান। আপনাদের মাঝে যে বিষয়টা বা যে জায়গাটা শেয়ার করব সেটা হচ্ছে মালয়েশিয়ার পেনাং শহরে এর একটা খুবই জনপ্রিয় একটা জায়গা, যেটি হচ্ছে বাতু ফেরিঙ্গি, যেটাকে বলা হয় সমুদ্র পার, সমুদ্র সৈকত। আমাদের বাংলাদেশে যেমন কক্সবাজার বলে আমরা সবাই চিনি, সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্ট মার্টিন, এগুলোই। তো ঠিক তেমনই মালয়েশিয়ার পাথিফিং জায়গাটাই এটি অবস্থিত, এই সাগরটি। এবং চলুন আমরা সেদিকেই চলে যাব এবং দেখার চেষ্টা করব সেই জায়গাটা ঘুরে ঘুরে, সেই জায়গাগুলো কেমন দেখতে এবং কিভাবে এনজয় করা যায়, এবং বিভিন্ন কথা বলবো আমরা, একসাথে সবাই মিলে আড্ডা দিব। এবং আমার টিমমেট যেগুলো ছিল, আমরা যতজন গিয়েছিলাম সেখানে অনেক ভালো এনজয় করলাম। কিভাবে কি করলাম, কোথা থেকে কোথায় গেলাম বা কিভাবে গেলাম আমরা, সেই বিস্তারিত এই ভিডিওতে বলবো। প্রথমে বলি, আমরা আমাদের রুম থেকে আমরা একটা গ্রাপ নিলাম, নিয়ে সেই গ্রাপে উঠে আমরা যাইতেছি। এটা হচ্ছে সেই গ্রাপের মধ্যে যখন আমরা ছিলাম, অনেক সময় লাগছে আমাদের যাইতে। গ্রাপে গেছি, বাসে গেলে হয়তো বা আরও বেশি টাইম লাগতো। আমরা বাড়াইছিলাম সম্ভবত তিনটার দিকে। তো যাইতে যাইতে আমাদের প্রায় 4টা-5টা বাইজেই গেছে, 4টা বাইজে গেছিলো। প্রায় অনেক সময় লাগছে আমাদের, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে যাইতে। তো আমরা যাইতে 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 অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, বলতে আমাদের হাত পা ব্যথা করছিল। গাড়ির মধ্যে এতক্ষণ বসে থাকলে তো অবশ্যই হাত পা ব্যথা করবে, বিশেষ করে আমার ব্যথা করবে বা পা ব্যথা করবে, এরকমই। তো আমরা যাইতেছি যাইতেছি যাইতেছি, দেখুন কিভাবে। আর গাড়িটা খুব বেশি, যেখানে যেরকম মনে করেন যে স্পিড টানতে হবে ঠিক সেরকমভাবেই যাইতেছে সে। খুব বেশি জোরে থাকেই, যেখানে রাস্তার যে স্পিড দেওয়া হয়েছে সেই স্পিড অনুযায়ী উনি যাচ্ছে। তো জায়গাগুলো দেখেন কি সুন্দর জায়গা, আশেপাশে অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো ছিল। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গাগুলো কি 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 বলবো ভাই, বলে ভাষা প্রকাশ করার মতন তো কিছু নাই, অনেক সুন্দর জায়গা। তো আমরা যাইতেই আমাদের অনেক সময় লাগছে। তো আমরা গিয়েছিলাম মেবি 6 জন গেছিলাম, হ্যাঁ 6 জন গেছিলাম। আমরা ওইখানে কি কি করছি দেখতেই পাবেন। আমরা ওইখানে গিয়া ফুটবল খেলছি, মানে গোসল দিছি, তারপরে ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি টুকটাক। তারপরে সবচাইতে বেশি মজা পাইছি হচ্ছে আপনার ফুটবল খেলা। আর এইখানে আমরা যাতে যাতে একটা ট্রাফিক পড়ছে সিগন্যাল, তো ওইখানে আমাদের ওয়েট করতে হয়েছে কিছু সময়। তারপর আবার রওনা দিছে আমাদের গাড়িটি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা আবারও রওনা দিলাম, যাইতেছি যাওয়াই নাকি শেষ হইতেছে না, তবু আমাদের যাইতেছি। এইখানে হচ্ছে যাইতে যাইতে পাহাড় পড়ছে আমার বাম সাইড, আমি বাম পাশে বসছিলাম। তো এইখান থেকে যেটুকু ক্যাপচার করা যায় ভিডিও সেটুকুই করেছি। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি জায়গাটাতে, নামলাম। আমরা গাড়ি থেকে নাইমা হাঁটা শুরু করলাম। তো এইখানে হচ্ছে যাইতেই একটা রেস্টুরেন্ট পড়বে সামনে এদিক দিয়ে। তো আমরা যাইতেছি, হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটু ভাব মাইরা ক্যামেরাটা আমার দিকে ধরলাম। এখানে অনেক মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর লোকে ভাই। ঈদের পরের দিনে যে এত পরিমাণ ভিড় হবে বলে বোঝানো যাক না, প্রচুর পরিমাণে ভিড়, লোকজন খুব বেশি। আমরা যাচ্ছি, এই যে দেখেন বহুত লোকজন, সমুদ্র লেকের পাড়ে আমরা হাঁটছি। তো দেখতেই পাচ্ছেন ওনারা আবার একটু ভিউ দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। আমার সঙ্গে যারা গেছিল তারা নামবে দেখে তারা কাপড় নিয়েই গেছিল, বাট আমি ওইভাবে বুঝতে পারি না, আমি নিয়ে নেই, পরে এখান থেকে কিনে নিয়ে নামছি।
দেখেন কি সুন্দর জায়গাটা। আমার পিছনে দুইজন ছিল, তারা ভিডিও করছে, একটু ভাব মেরে মাঝে মাঝে আমার দিকে ক্যামেরাটা করতেছি, দেখাইতেছি এই আমি আছি আমি আছি। তারপরে আমরা আবারও হাঁটা শুরু করতেছি। এক ভাইয়ের মুছে ধরছে, তো সে মুতার জন্য আর কি টয়লেট খুঁজতেছে। এখন সেই দিকে যাওয়া হচ্ছে, তারপরে কাপড় চেঞ্জ করা হবে। যাইতেছে খুঁজতেছে আসলে কোন জায়গায় কোন জায়গায় এলাম। তারপরে আমি একটু আমার দিকে ক্যামেরাটা গোটাই নিলাম, আমার পিছনে দুইজন ছিল। তারপরে আমি ভাবতেছি আমি তো নতুন একটি আমি দেখাইতেছি। তারপরে আবারও আমি ভাবলাম তোরা খুঁজতে থাকো, আমি একটু এর ফাঁকে মেডিকেল সেভিং তারপরে আবারও যাইতেছি। সে ভাবলো যে মনে হয় আমরা মানে ওই জায়গায় আসছি, আবারও ঘুরে আবার এখন আমরা যাইতেছি আবারও হাঁটা দেখলাম, হাঁটতে আবারও যাইতেছি। মানে কি করবো আসলে বুঝতেছি না। তারপরে আমরা একটু সমুদ্রের ভিউ নিলাম। আমি পার্সোনালি আমি বললাম ভাই একটা ভিডিও করে দেন আমার, তো সে আমার এমন এমন ভিডিও কইরা দিছে বলার মতো না। দেখতেই পাচ্ছেন কি ভিডিও নিছে সে, আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে পারে না। তারপরে আমি বললাম এদিকে একটু আসেন, এদিকে একটু ভিডিও করে দেন। তারপরে করলো সে এদিকে একটু ভিডিও। তারপরে আমি নিলাম হাতে ক্যামেরাটা, নেওয়ার পরে একটু সমুদ্রের ভিডিও নিতেছি, একটু ঢের ভিডিও নিতেছি, পানির ভিডিও নিতেছি। দেখেন কি সুন্দর জায়গাটা। নিজে থেকে না আসলে বুঝতে পারবেন না, বা না নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কিরকম আসলে একটা শান্তি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। আমার মনে হয় নামে যাই, মাঝে মাঝে ভাবি যে সাগর পাড়টা অনেক সুন্দর ছিল। তারপরে দেখেন কি সুন্দর ভাবে মানে দোল খাচ্ছে। ও অস্থির রে ভাই, কি বলবো আর। তারপরে কতগুলো ভাই ওইখান থেকে একটু কি বলবো এটা কি বলে, তারপরে একটু নিজের দিকে ক্যামেরা ধরলাম বাপমাইরা আবারও। তারপরে দেখেন এই জায়গাটা একটু ভিড় কম ছিল আর কি। আর রোদ উঠছিল দুপুরে ভাই, প্রচন্ড রোদ। মানে অনেকেই আমরাই নামতেছিলাম না আর কি সাগরেতে, রোদ উঠছে এখন না, একটু রোদ শুরু আমরা নাম। তারপরে অনেক মানুষজন, তারপর রোদ কাটাইছে, তারপরেও নাইমা গেছে। এমনও খুশি, এমনও মানে উপভোগ করার জন্য তারা নাইমা গেছে। রোদ দিয়ে কি মজা তো একদিনের জন্য, আসছি মজা করবো, যেটা হয় সব করে। তো তারাও একটু করতেছে। তারপরে আমরা ভাবতেছি যে কি করবো, নামবো কি না, নাকি একটু দেরিতে নামবো। তো দেখেন তারপরে আমরাও হাঁটা শুরু করলাম, হাঁটতেছি আবারও একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি আমরা। এবারে আবারও সমুদ্রের ভিউ নিতেছি, এদিকে একটা স্পিড নামাইতেছে। অনেক বড় জায়গা ভাই, এখানে হাইটা শেষ করা হবে না মনে হচ্ছে একদিন। এই মাথা থেকে আমাদের ঘুরতে গেলেও একদিন লাগবে হাঁটতে, যদি আপনি যান। হাইটা মানে হাঁটতে পুরো ওই হইতেছে না। কতগুলো লোক সামনে অনেক ভাইজান দেখেন, মানে খেলতেছে, ফুটবল নিয়ে আসছে অনেকেই, খেলতেছে। তারপরে আমরা চলুন আবার
ইয়েস ফাইনালি নেমে গেলাম। এই হচ্ছে অবস্থা, নামার জন্য রেডি হলাম। আমার জন্য রেডি হলাম। তো ফাইনালি নেমে গেছি আমাদের বল। আমরা এখন এখানে খেলাধুলা করব। এখানে আমাদের ব্যাগগুলা এখানে রাখতেছি যাতে হারায় না যায়। এই ভাই আবার পোজ দেওয়া শুরু করছে আস্তে না আস্তে। এই যে পোজ দেওয়া শুরু করছে ইনি বল নিয়ে একটু নাড়াচাড়া করতেছে যে কখন ছটাবো কখন। এবারে দেখেন একটু মানে পর্দা একটা দিন পাঠানোর চেষ্টা করছি। এদিকে আমরা আবার খেলার জন্য নাইমা গেছি, খেলতেছি আমরা। এই যে আমারে দাও আমার কাছে বলার আমি লাথি মেরে দিছি, চলে আসছে আরেকজনের কাছে মারতেছে বল। এই যে আমি পেলাম বল, আমি আবার মাইরা দিলাম, উনি নিচে বল একটু ভাব করতেছে ছোটা বল, মানে একটু পায়ে অনেকক্ষণ রাখার চেষ্টা করতেছে, পারতেছে না। এই দিনটা খুব মজার ছিল, খেলতেও ভালো লাগছিল। আমি খুব একটা খেলি না বল বা খেলাধুলা খুব একটা আমার পছন্দ না, তারপরেও আমি সেদিনে একটু খেলছিলাম। এই দিনটাতে খেলছি, ভালোই লাগছে। পরে বুঝতে পারবো যে কি হয়, খেলার একদিন পরে আমি বুঝতে পারছি আমার পুরো শরীর 2 দিন ধরে আমার ব্যথা ছিল। আমি হাঁটতেও ব্যথা করে খেলতেছে। এরা আমার কাছে বলা আসলে আমি মেরে দিতেছি, রাখার চেষ্টা করিনি বা রাখি আবার মারতেছি আবার। আমার কাছে বলার আমি মারলাম, শর্ট দিলাম একটা। একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছি, ছবি তোলার চেষ্টা করতেছি ভাব নিয়ে, কিন্তু হইতেছে না। ওই যে ক্যামেরাম্যানটা ধরতেছে ও হালাই একবার ছবি তুলতেছে কিনা দেখতেছি না, ফোন ব্যাকা হ্যাকা করে ছবি তুলতেছে, জানি না ছবি উঠছে কিনা, এই জন্য আমি দেখাইতেছি। দেখা একবার এদিকে ফোন, একবার এদিকে আবার। এখন ভিউ দেখেন সুন্দর, একটু রোডটা পড়ে গেছে। এই টাইমে আমরাও রেডিমেডি হয়ে উঠছি যাওয়ার জন্য বাসায়। রেডি হইলাম, গোসল দিয়ে আবার। এখানে তো প্রচন্ড লবণ পানি ভাই, কি বলবো, লবণ আর কি করো, এরকম করো ভাই, মানে অতিরিক্ত লবণ দিলে যে এরকম হয় আর কি, সেরকম হয় লবণ। এখন আমরা রুমের দিকে যাব। এদিকে বহুত কাপড়, এখানে তারা গোসল করতে এসে এখন পোজ দিতেছে। এখানে একটা ড্রোন দিচ্ছে, নিয়ে ভিউ নিতেছে সাগরে ড্রোন দিয়ে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, যাইতে যেটুকু ই হয় আর। এদিকে অনেক কাপড়, পাপ মেরা পোজ দিতেছে, কি করতেছে, ছবি উড়াইতেছে, হাতে হাতে বইতে আছে। এদিকে আবার এক
তার হাজব্যান্ডরা কি করছে, পুঁতে রাখছে গলা পর্যন্ত বাইরের মধ্যে ভারতীয় এদিকে ভাব নিতেছে আর শরীর তুলতেছে এখন। প্রচণ্ড রোদটাও পড়ছে এই সময়। আমরা যখন ই করছিলাম তখন খুব রোদ ছিল। এই দেখে দেখেন কি অবস্থা, একজন হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এইবার আবার খেলি গাই এই হালটা করতে আবার কি করতেছে। তারপরে যাওয়ার সময় আর একটু হাফ মাপ মেয়েটা ছবি উঠাইতেছে, একজন ফ্যাক্টরি তুলতেছে, পোস্টও তুলতেছে। তো আমরা আবার রওনা দিলাম একবারে রুমের উদ্দেশ্যে, কিন্তু যাইতে যাইতে আমাদের দেরি হয়ে যায়। আমরা আবারও যাইতেছি বাস স্ট্যান্ডে রুমের দিকে যাওয়ার জন্য। যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে আবার যাইতেছি এখন। এটা হচ্ছে স্টেশনে যা 5 লক্ষ মানে 10 লক্ষ হয় কোনো জায়গায় নিয়ে হয়, সেই কাহিনী হচ্ছে আমাদের লাস্ট অপশন আছে এমন জায়গা দিয়ে চলে গেছি, তো আর কোনো সিস্টেম নেই। তো আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে অবশেষে বাস আসলো, তাহলে 10 মিনিট পরে আসবে। বাস এই হচ্ছে অবস্থা। আমরা তাড়াতাড়ি করে আসবো কিন্তু কোনো কামলা জানিত না, বাসের জন্য সবাই অপেক্ষা করছে দাঁড়াইতে। লাস্ট এই নিচে সম্ভবত পরে তো আশা করি ভালো থাকবেন সবাই, এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ক্লিক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।